ইংল্যান্ডের রান পাহাড় টপকে ইতিহাস গড়া এক জয় তুলে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। দুই দলের ম্যাচ ছাপিয়ে অবশ্য আলোচনায় ম্যাচের আগে ভুল জাতীয় সঙ্গীতের ঘটনা। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দুই দলের জাতীয় সঙ্গীত বাজাতে গিয়ে ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে পিসিবি। শনিবার এমন ঘটনা ঘটে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময়। সে সময় হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। তাতে উপস্থিত দর্শক সমর্থকরা বিস্মিত হয়। ওই ঘটনায় আইসিসিকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি তারা আইসিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বলেছে, এই ঘটনায় আইসিসির উচিত ব্যাখ্যা দেওয়া ও বিষয়টি পরিষ্কার করা। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের লোক জাতীয় সঙ্গীত নির্ধারণ ও বাজানোর দায়িত্বে রয়েছে, যেহেতু ভারত পাকিস্তানের মাটিতে খেলছে না, সেহেতু কিভাবে তাদের জাতীয় সঙ্গীত বাজানো হয় এটা মেনে নেওয়া কঠিন। ভুলক্রমে হলেও তারা এটা বুঝতে ও মানতে পারছে না। ভুল সূত্রে আসল জাতীয় সঙ্গীত বাজানো হলেও সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি আয়োজকরা, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভিডিও, আর তাতে একের পর এক বিদ্রূপের শিকার হতে থাকে পিসিবি। অবশ্য ক্রিকেট সংশ্লিষ্টরা এমন ঘটনায় পিসিবির দায় দেখছেন না। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পতাকা ইস্যু নিয়েও বেশ বিতর্ক উঠেছিল। টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশেরই পতাকা টানিয়েছে পিসিবি, তবে সেখানে নেই ভারতের পতাকা। টুর্নামেন্ট পাকিস্তানে হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত। রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডেতে, সেই সূত্রেই নিতেই হয়তো ভারতের পতাকা রাখেনি পাকিস্তান। যদিও এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উঠতে দেখা গেলেও ভারতেরটি দেখা যায়নি। ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এসব ছবি পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই নেওয়া। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা শোভা পাচ্ছে, কিন্তু ভারতের পতাকা নেই। এমনকি আইসিসির লোগো সম্বলিত পতাকাও ঠাঁই পেয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামের সাজসজ্জায়। স্বাভাবিকভাবেই আয়োজক দেশের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ভারতের ক্রিকেট সমর্থকরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখাকে সমর্থকেরা বিসিসিআই এর পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ভারতের নিজেদের সব ম্যাচই খেলবে দুবাইয়ে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।